তাজা সবজি, লুতুপুতু সবজি লাগবে নাকি কারো? যার যার লাগবে চলে আসেন আমার কাছে। জাপানি সবজি, থাইল্যান্ডি সবজি, যে যে নেবেন ফুলের কাছে চলে আসেন, চলে আসেন, চলে আসেন। চিকন সবজি, মোটা সবজি, হলুদ সবজি, বেগুনি সবজি লাগবে নাকি? সবজি সবজি সবজি, স্মার্ট সবজি, কালারফুল সবজি, সবজি সবজি। কোথায় আছেন, কে আছেন? চলে আসেন সবজি নিতে। আমাদের দামি উন্নত মানের ফরেনার সবজি। মাগো, ওইলে হ্যাঁ সবজি বেচে ওইলে হ্যাঁ এই পিলে কেউ সবজি বেচে আইলে কোনো কাস্টমার আইলে? ম্যাডাম সরি টু সে, আসলে আপনি আমাকে যে প্রশিক্ষণ দিচ্ছেন আমার মাথার উপর দিয়ে চলে যায়, তাই সব কথা আমি মনে রাখতে পারি না। হালার পালা তুই কি কইতে চাই? মোর শিক্ষায় ভুল আছে আই? এ মারতা ফুলার করে মারতা ফুলা একদিন ধরে তোরে কি হয়ে গেছি আই? কিচ্ছুই তো হেকতে পারছ নাই। ম্যাডাম আসলে হইছে কি, আমার স্মৃতিশক্তি একটু দুর্বল। সহে দিয়া কথা কা ভিআইপি আহে না। ম্যাডাম এবার কি ঠিক আছে? হ্যাঁ এইবার কা কি কইতেছস ক। ঘটনা হইছে আমার ডাকে যেহেতু কোনো কাস্টমার আসলো না, আপনি একটু রোমান্টিক সুরে ডাক দেন তো, দেখি কত কাস্টমার আপনি আনতে পারেন। রোমান্টিক সুরে বলান লাগবে না, মুই যদি সামারিয়া সুরেও বলাই হের পর কাস্টমার দৌড়াই আইবে বুঝছস। আপনার একটু প্রতিভারে একটু দেন, আমারে পরীক্ষা দেন। দেখ এইবার এই যে প্লিজ ভাইরা বোনেরা তত্ত্বরে চলে আসেন। টাটকা টাটকা সবজি, লম্বা লম্বা মূলা, লম্বা লম্বা বেগুন আছে, এক্সক্লুসিভ ডিজাইনের ফুলকপি আছে। তত্ত্বরে চলে আসেন গ্রামার। ম্যাডাম আমার একটা ফুলকপি দেন তাড়াতাড়ি। চলবে। ওয়াকি ম্যাডাম, একটা ফুলকপির বিনিময়ে এতগুলা টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা। মুরুক্ষ মাতারি চশমা চোহে দে হের পর কয় টাকা। সরি হন এতগুলা টাকা দেবে না কিরপি নাই? তুই গার্মেন্টসের আসিলি হেল্পার আর মুই আছিলাম অপারেটর, আর মোর অভিজ্ঞতা অনেক বেশি আর জ্ঞানও মোর মাথায় অনেক বেশি বুঝছো। এই লাগি তো তোর দ্বারে কোনো কাস্টমার আহে না, বেমাক কাস্টমার মোর দ্বারা আহে। মোর দাইতে এখনো কিছু হেক নাইলে জীবনে কিচ্ছু করে খাইতে পারবি না বুঝছো, ভ্যান চালাইয়া খাইতে হইবে। ম্যাডাম আপনি ঠিকই কইছেন, আপনার র‍্যাঙ্ক অনেক বেশি দেখে তো আমি গার্মেন্টসের চাকরি ছেড়ে আপনার কাছে যোগ দিছি। কিন্তু বিষয়টা হচ্ছে কাজ আমি শিখবো অবশ্যই, একটু সময় লাগে বেশি আর কি, মাথাটা একটু মোটা তো। মাথার মধ্যে তোমার গোবরের সেনা ভরা বুঝছো, তোমারে জীবনেও ঢুকাইতে পারবো না মাথার মধ্যে কোনো কিছু বুঝছো। এই বুদ্ধি আল্লাহর দেওয়া, আল্লাহ দিছে মোরে, তোমার মাথায় আর ঢুকবে না। ম্যাডাম সবই ঠিক আছে, কিন্তু আজকের যে আপনার গুণটা আপনি প্রকাশ করলেন, এইখান থেকে একটুখানি গুণ আমারে দেন। আমি জানতে চাই এই একটা 10 টাকার ফুলকপির বিনিময়ে এই মহিলা আপনার এতগুলা টাকা কিসের জন্য দিল? এইটা তোমার মাথায় ঢুকবে না। এই জায়গায় হইছে ম্যাডামের গুণ বুঝছো। আসো ফলো মি। কমে আহো। আপনার পিছে পিছে? তা এইগুলা নেবে কেডা? তোমার নানি? হ্যাঁ কেন ম্যাডাম আপনি নেন? কে মুই নিমু কে? মুই মালিক না। আর আচ্ছা। মাতারি ধর ধর কান দিলা। কিন্তু ম্যাডাম ঘটনা হয়েছে আমাদের তো গাড়ি আছে, গাড়ি থাকতে আমরা হাতে কেন সবজি নেব? ওরে মাথা ফুলার গাড়ির মাথা ফুলা এখন মোরা যেমু গ্রামের রাস্তা যা সিপা চাপাইদা, ওই সিপা চাপাইতার গাড়ি ঢুকবে না। হ্যাঁ এই লাগি মুই ম্যাডাম আর তুমি কর্মচারী বুঝছো। বুঝছি ম্যাডাম, আর দুইটা আমার হাত থাকলে বেশি ভালো হইতো না? হ্যাঁ হ্যাঁ তো ভালোই তো, কিন্তু তুমি তার আল্লাহ দিতে চাইয়ে লইয়া হো নাই। অনেক বড় মিস্টেক করে ফেলেছি ম্যাডাম, এটা সুন্দর করে দেন, পড়ে গেলে পড়ু এবার পড়ে না তো না খবরদার। হ্যাঁ আও ওকে। এ সবজি নেবেন, সবজি ফরেনার সব। এই শালি কোনায় গেছে সোসাইটি টিআরডি অনলাইন বন ব্যবসার কাজে যাম হে কোনায় রে হেরে খায়া কোনায় গেছ? কবি কিনতে গেছিলাম। কফি কিনছো ঠিক আছে, ও তোর কাছে তো টিয়া দিছিলাম হন যাজার, এডি তো একটা গরু লইছি, গরু ডাইনতেইবো। ও মা এই বেড়া কি বেহল নাকি তা? কবি কিনছি টেহা দিছো ব্যক্তি তো বেড়ি রে দিয়াই কবি ডানছি। কিতা কষ্ট হাগল নি কোন সাইডে কেচে এটা দাম উদ্যোগ হইলো 10 টাকা হবো, তুই কিতা কষ্ট বেডের টিয়া দি ওই আরগুন হিরে দে 10 টাকা দি কফি আনছত বালা কথা ঠিক আছে, টিয়া আরগুন হিরে দে তাতে খাড়া করে রাখছি দালাল দে। ঝামেলা কইরো না তো, তুমি টেহা দিছো ব্যক্তি তো বেড়ি রে দিছি, বেড়ি আমারে কবি দিছে, দেখো কি সুন্দর কবিটা জলমল করতাছে। ও ভাই তুই কিতা রে কয়
ইতি কি তারে কহন চাচা দিদি কফি আনছত টিয়া ব্যক্তি দিছত কেন এরে তোর ছাপা সুবা খিলাই এলাম ওই একটা কফি দাম 50,000 টাকা কেন গায়ে খালি হাত তুললা দেখো তোর আজ্জা তোর হালুয়া টাইট করি এলাম 50,000 টাকা একটা কফির দাম কেন তুমি আমার টিহা দিছো সেই টিহা দিয়ে কবি আনছি আলা 10 টিহা দেনি 100 টিহা দেনি কাম তো 50,000 টিহা দেনি হেন ঝামেলাটা কই তুমিও তো কথা কওনের কেলা আজ্জা তোরে আই খাইছি রে রে শুনো শুনো কিটা খবরদার আমার গায়ে হাত তুলবা না হ্যাঁ তোমার টাকা লাগে আমি টাকা ফেরত দিয়ে দিমু টাকা আচ্ছা এটার ভিতরে কি আছে এমন কি সোনা আছে এটার ভিতরে যে এটার দাম ওমা কি চাইছে হ্যাঁ এরে এরে ভাঙো না এই কত সুন্দর কত শহের কবি আমার এইটা তুমি ভাঙো না আর মন্ডা চাই আমি মরি যাই ওই একবারে স্বর্ণ দাম কফিটার দাম তুই কিটা কিনছস তুই আর টাকা ব্যবস্থা কর আমার স্বর্ণ গয়না যা আছে সব বেচছে আমি তোমারে দিমু তার এটারে ভাঙো না তাড়াতাড়ি টাকা বাও কর যা যা তাড়াতাড়ি চালে চিন্তা করছো 10,000 দামের একটা কফি পেলো 50,000 টাকা কোন বেডি তুই কিনছে কোনার বিদেশি বেডি কোন তুই কিনছস আচ্ছা হেতি রে খাইছি আচ্ছা গাঞ্জাও না মদও না বাবাও না কোনোটার গন্ধ তো পাই না এদিক দিয়ে নাকি মাদক ছোড়া চালানি যায় কিন্তু কোনো ছোড়া চালানটাই তো পাই না আর বল লগে টাউডারি কেন হ্যাঁ আসাই তুলা বার করি গেলে তোর নয় এ মরবে 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 কোঙ্গা বাধা দিয়ে না চাই হরেন আরে বাধা দিতাম চাই না আপনি কোঙ্গা দারওয়ানি কোন বিল্ডিং এ আমার এই পোশাক দেখি কি তোর মনে হয় আমি দারোয়ান তেহেরি কুমে তো লাগে সাবা সুবা বাঙ্গা বস কাইন না তা সাবা সব বাবস কেন থাকতো না তোর মতন ইন্দুরা বাচ্চা ধরতে ধরতে না খাই রাস্তাঘাটে চলাফেরা করি হ্যাঁ কারে কোন আতির বাচ্চা ইন্দ্র বাচ্চা নি কোন তোরে কই তোরে আরে নে না কি ইয়া আই কি ছোট নি আই বড়টা মানুষ তো আর মেজাজটা গরম হয়ে গেছে স্যার কি বিষয় মেজাজ গরম হয়েছে এটা না কবি আর বড় ঠকাইছে তোর বউরা ঠকাইছে হ্যাঁ, একবার খুব ঠকাইছে স্যার তার মানে কি তোমার বউ কি ফরক ইয়া করেনি কোনো এটা কি তা স্যার মানে এক্সট্রা খায় আলগা খায় হ্যাঁ রে না হেতে দাদুদ বাঙ্গান না বস কেন সো কম দেয় আর এক ফাবারি চশমা লো দিতাম হেতে তো বুড়া তা হেতে রে খিলে মানুষ আর খাই ফেলবে মানে ঠকাইবো কিলে ঘটনাটা তো লান্ডা কাছে ভাঙ্গি কই পুরা ভাঙ্গি ক আই ওলাম গরু কিনি হুম। বেশি হুম। তো আই গরু কিনবেলে 50,000 টাকা আর বর কাছে থুই গেছি ওই বুড়ির কাছে খানার কাছে আচ্ছা আচ্ছা থুই যাই আই গরুটার দালালের লগে যাই দাম করছি দাম দর দাম করে আই টেয়া লই আসি আচ্ছা আই কইছে টেয়াডি দ গরুর দাম হয়ে গেছে গরুটা লই যাই হুম। হেতি কই টেয়া দি ওই ফুলকপি আনছি ফুলকপির দাম তো 10 টাকা কত টাকা দিয়েছে 50,000 টাকা দি কিয়া কর হ্যাঁ কোন এটা কি গোল্ডের ফুলকপি নি কোনো এটা তো আই কই রাই তো হাগল আরে না তরকারি তো তরকারি ফুলকপির দাম তো বাজারে এখন 10 টাকা থেকে 15 টাকা এত দাম আর তো কথা না কন্টার বেলে বিদেশি বেড়া বেড়ি আছে গাড়ি লই হেতে গতুন কিছে আচ্ছা আপনি কোন চাই স্যার একটা আপনার উপর গজব হইবো আপনি মিছা কথা কইবেন না একটা ফুলকপির দাম 50,000 টাকা কেমন 10 টাকার মাল এটা তো আমারও প্রশ্ন তাইলে তোমার ওয়াইফকে হুম। মানে সে ঠকাইছে মানে হচ্ছে পিটিং দিকে ফেলছে তার মানে কি গ্রামের মধ্যে কি চিটার বাট পারো কি গেছে নি একবার ডাইরেক্ট কোন চিটার বাট পড়ে গেছি নি হেক হেরকুম আচ্ছা এই ব্যবসার সাথে জড়িত কয়জন আমি কেমনে কইতাম কয়জন 2 3 জন 4 জন পারি 2 3 জন 4 জন ওকে অসুবিধা নাই এখানে 6 রাউন্ড আছে 6 রাউন্ড খরচা করবো 6 জন লাই আচ্ছা ঠিক আছে চল ফলো মি কাঁচা দিলে খারাপ হারাই গেলাম নাকচা ডাইরেক্ট করে গেলাম আমি জানি আইন কেন তোমার হাতে তুলে নাও আর- আমি কেন পিস্তল বইছি জি স্যার তুমি আগে যাও কারণ তোমাকে ফলো করি আমি যাবো ওকে স্যার ফলো মিন ওকে কো জি আসেন কেনবেন টমেটো আছে সিম আছে ফুলকপি আছে একবারে টাটকা টাটকা ফুলকপি শীতের সবজি ম্যাডাম আছে ভাই সবজি কিনবেন কি কইলেন এক্সক্লুসিভ সবজি সবজি কিনবো আপনারা কি সবজি ব্যবসায়ী কে দেখে কি সন্দেহ হয় এমনি সন্দেহ হইতাছে মানে একবারে পুরাপুরি ডাউট বিষয়টা হলো আপনার ঘরে তো সবজিওয়ালির মতো মনে হইতাছে না মনে হইতাছে ইন্ডিয়ার কোনো নায়িকা আমার ম্যাডাম তো গার্মেন্টসের নায়িকা ছিল কি কইলেন না আসলে এসে কি মোরা বড় বড় গার্মেন্টসে বিশাল বিশাল ফ্যাক্টরিতে মোরা সবজি সাপ্লাই দিই বুঝছেন আর ওইখানে তো সব স্মার্ট পোলাপানরা থাকে বুঝছেন এই লিগে মোরাও স্মার্ট হয়ে চলাফেরা করি আর বুঝিনি তো বর্তমান যুগ একটু গুছাইয়ে না থাকলে পরিপাটি না থাকলে তাহলে তো কেউ সবজি কিনবে না কেনবে না ঠিক আছে
কিন্তু আপনারা যে বেশি সবজি বিক্রি করতেছেন এই এলাকার পোলাপান কিন্তু বিশাল খারাপ। আপনাকে সবজির দিকে নজর না দিয়া আপনাকে উপরেই নজর দিব, তখন কি হইব? কি আর হইবে, মোরাও হ্যাগো দিকে নজর দিমু, সমস্যা কি? সমান সমান হয়ে যাইবে। বাবা আপনারা দেখি সবার লগেই মিলতে পারেন। হ্যাঁ আরে মোরা হইছে জন্মের মিশুক, মগো মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে? অনেক আন্তরিকতা মগো মধ্যে, এই লিগে সবার লাগে মোরা মিললে যাই আলুর মতো। ও আচ্ছা তাই নাকি? তাহলে এক কাজ করেন, আমার দিকে একটু তাকাই দেখেন তো আমার কেমন দেখা যায়। আমার মা আমার একদিন কইছিল আমার নাকি ঠিক নায়কের মতো দেখা যায়, কথাটা কি সত্যি কিনা দেখেন তো। হয় দেখা যায়, তাই নায়কের মতো না, ইন্দুরের বাচ্চার মতো, আবার অনেকটা খেকশিয়ালের মতো নো চেহারার সাইজ আহে, চোখ দুইটা, কান দুইটাও। কি কোন উল্টা পাল্টা? হ্যাঁ এটা কোনো কথা কইলেন? আচ্ছা ঠিক আছে শুনেন, আপনারা যে সবজি ব্যবসা করেন আপনারা নির্দিষ্ট একটা দোকানে বইয়া ব্যবসাটা করেন, তাহলে প্রতিদিনই আমু। না না, নির্দিষ্ট কোনো জায়গায় তো বহা যাইবে না, কারণ নির্দিষ্ট জায়গায় যদি বহি তাহলে ব্যবসা ভালো হয় না। এই যে ঘুরি আর কত সুন্দর সুন্দর পোলাপাইন দেখি সবজি বেচতে পারি, এইটাই তো আলাদা একটা ভালো লাগা, বুঝেন না? কেন আচ্ছা যেহেতু আপনারা সবজি বিক্রি করতে বাইরেছেন আমার দেন। আপনার কি কি লাগবে আপনি খালি কোন, আমাদের কাছে সব রকমের সবজি আছে। খারাপ একটু ভালো করে দেখে নিন। এই যে এখানে আছে সিম আছে, টমেটো আছে, সিম আছে, ফুলকপি আছে, বাঁধাকপি। আমি দেখাই। আচ্ছা ম্যাডাম আরেকটা কথা, ওই হাতে যে ফুলকপিটা দেখতেছি এটা তেমন একটা পছন্দ না। আপনাকে কাপড়ের নিচে কি আরো কোনো ফুলকপি আছে? আমার ভিতরে কোনো ফুলকপি টুলকপি নাই, তবে আমাকে ম্যাডামের ভিতরে বহুত ফুলকপি আছে। হ্যাঁ কই কই দেখি তো ওইগুলো দেখান। বান্দরের বাচ্চা আছে, কাপড়ের নিচে না গোডাউনে আছে। কতগুলা লাগবে কোন? কতগুলো না, একটাই তো বাইসা নিমু। আচ্ছা এইটাই নেন, হলে একটাই যদি নেন। এটা সুন্দর, আমাকে ম্যাডামের ফ্লেভার আছে। আচ্ছা ঠিক আছে তাহলে দেন, আর ওই যে ওটা দেন। এটাও নেবেন? হ্যাঁ ম্যাডাম দেবো। আচ্ছা তাহলে কত হইছে? দুগা মিলাইয়া 25 50 লাখ দেবেন? না 50,000 হ্যাঁ 50 টাকা। ওনার মাথায় মনে হয় একটু সমস্যা আছে। আছে, একটু একটু সমস্যা আছে, বুঝছেন? এই যে এই যে, এই যে, এই যে। আপনার আচ্ছা ঠিক আছে যাই। যান, আবার আসবেন। আচ্ছা ম্যাডাম আপনি কি গাঞ্জায় টান বেশি দিচ্ছেন নাকি? হ্যাঁ কে এই পিলে কথা কইলে কে? না বিষয়টা হইতেছে আপনি একটু আগে একটা ফুলকপি দিচ্ছেন 50,000-এ, আর এখন আপনি একটা ফুলকপি দিচ্ছেন সাথে একটা বাঁধাকপি মাত্র 50 টাকায়। এই লেগে মুই রাজরানী আর তুমি মুই কি হুতে হুতে কই যে তোমার মাথায় গোবরের সেনা ভরা? হ্যাঁ প্রমাণ পাইছো? হনো মাতারির ঘরের মাতারি, দেমাগ জায়গায় লাভের চিন্তা করতে হয় না, কিছু কিছু জায়গায় লস দিয়েও ব্যবসা করতে হয়, এতে নাম ডাক জনপ্রিয়তা বেশি বাড়ে, বুঝছো? এবার ঢুকছে মাথায় নাকি কিচ্ছু ঢুকে নাই? ঢুকছে, সব কথা ঢুকছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ঢুককেই থাকে তাইলে মোর কোনো কাজে তুই নাক গলাবি না, বুঝছস? কিছু শেয়ার চেষ্টা করবি, মাথার বেরেন খাটাবি, আর যদি না খাটাস তাহলে লাচ্ছি মাইরা গার্মেন্টে পাঠাই দিমু, ওই হেল্পারই এই করে খাইতে হইবে, বুঝছস? না ম্যাডাম আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, এবার আডো চলেন। বুলাইবে কেটা কাস্টমার? দেখছো কাম ছেড়ে দেখছো, কোনো কামই তোমার দ্বারা হয় না। সরি ম্যাডাম, আসলে রশি অনেক লুজ ছিল। তুমি না লুজ আছো, সব জায়গায় তাই লুজ আছো। আপনারই তো অ্যাসিস্ট্যান্ট আমি। চলেন। না মুই তো লুজ না, মুই যথেষ্ট টাইট আছি। ততের বুলান দাও। লাগবে কারো ফরেনার সবজি, লাল শাক, পুঁই শাক? পুঁই শাক তো নাই। এ দাঁড়াও, তুমি এই সবজি কোনায় পাইছো? স্যার কিনে আনছি, পাই নাই। কিনে আনছো? দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তা কার থেকে কিনছো? স্যার আর কইেন না, প্রতিদিন তো সবজি বাজার থেকেই কিনি। আজকে যাওয়ার পথে দুইটা মায়া মানুষের লগে দেখা হইছে। হাই রে শালা দেখতে কি সুন্দর, তারা নাকি সবজি বেচে, পরে তাদের কাছ থেকে কিনলাম। আচ্ছা তাগো কাছ থেকে কিনছো কেন? জি স্যার। আরে স্যার, স্যার কি করতেছেন? স্যার ও স্যার, স্যার আপনি আমার ফুলকপিটা কেন ভাঙছেন? হ্যাঁ এটা তো আমি টাকা দিয়ে কিনে আনছি। টাকা দিয়ে কিনে আনছো ঠিক আছে, কিন্তু আচ্ছা ঠিক আছে অসুবিধা না, যেটা আমি নষ্ট করে ফেলছি নাও, এটা রাখো তুমি। স্যার আপনি আমারে টাকাও দিয়ে দিলেন, বুঝলাম না রহস্যটা কি? রহস্য কিছু না, তুমি এখন যাও 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 বাবা, যাও 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 বাবা। ঠিক আছে স্যার। স্যার এটা না ভাঙ্গে আমারও তো দিতে পারতেন। না না না, তোমারে আমি দিতে পারতাম না, কিন্তু আমি যেটা সন্দেহ করছিলাম যে এটার মধ্যে মানে মারাত্মক কিছু থাকতে হবে। ও মানে হোক টোক থাকতো আর কেন? না না না, মানে আমি যেটা ফিল করতেছি মাদক টাদক এগুলো কিছু বা অন্য কিছু থাকতে পারে। ওইটা ভিতরে পিলমিলও থাকে কেন স্যার? ইয়ালাই দেখলাম না এটার মধ্যে কিছু নাই।
কিন্তু আমি যত বড় সন্দেহ করছি মাদকের ব্যাপারটা, পুরো ব্যাপারটাই আমার কাছে এখন হালকা মনে হয়েছে। আর আগে হে দুটারে দড়ি বাচ্চা এটা কি তাগুছে হনেন না আচ্ছা এটাকে গরু রে না থাক, গরু আসি খাই ফেলবে, চলো। আইন স্যার ফলো মিন। হ্যাঁ শোনেন, এই এক একটা টমেটোর মধ্যে 50 পিস করে ইয়াবা দেওয়া, বুঝছেন? আর 7। আচ্ছা, মাল ঠিক থাকার জন্য ওখানে কন্ট্রোলার দিছেন? আরে দিছি, এতদিন ধরে মাল নেন, কোনো ভেজাল পাইছেন? হ্যাঁ, বেচা তো পাই নাই। এক পিসের ভিতরে ওখানে যদি এক পিস কন্ট্রোলার থাকে, মালগুলো ফ্রেশ থাকে। সব ফ্রেশ আছে, নেন টাকা দেন। ধরেন টাকা। তাহলে আমি আসি ম্যাডাম। আমি তককে তককে আসিলাম, তোরে আমি দইব, কারণ তুই সিদ্ধান্ত না চাই আইছত, এখন আইছত ঢাকায় না চাইতে কেন? স্যার কিয়া স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন এবারে মতো। বাবা এই ধরনের মাপ অনেক অফিসার তোরে করছে, কিন্তু তারপরে তুই শুধরাস না। আজকে তোরে আমি পাইছি কারণ তোর নাম 1 নম্বর লিস্টে আছে এনকাউন্টারে। হ্যাঁ স্যার কি? আমার বড় একজন ভাই আছে, ওই বাইরে ফোন করলে হুম। আপনারে কিছু দিব। কিছু আমাকে দিবে? এই যে স্যার, বড় বেড দেওয়া লাগবে না, এই ধরেন এনে 50,000 আছে। হ্যাঁ এই মুরব্বি, মাইরে দেন। এই 50,000 টাকা কি আপনার নাকি? হ্যাঁ 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 10টার ফুলকপি ধরাই দে 50,000 টাকা চার বতন এ বেডি টাকা হ্যাঁ তুই দে, দেন বেগুন দেন পুরো টাকা দে। বেগুন দিয়ে লাল। আরে এই যে তোরা দুইজন যে একটু ফ্যাশন করি, মডার্ন করি, তোরা পুরা গ্রামের মধ্যে আসি, শহরের মধ্যে আসি, মাদক সাপ্লাই দেস। আমি তককে আসিলাম কবে দুইজনকে পাবো। স্যার কি পুরা তো সবজি বেশি। সবজির ভিতরে তো মাদক বেচস, কারণ তোরাই তো সবচেয়ে বড় ক্রিমিনাল। তোকে দুইজনে একদম করে অনুমতি ছাড়া এনকাউন্টার করে দিই। না 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 স্যার, বিশ্বাস করেন ম্যাডামের কসম, আমি এইসবের কিচ্ছু জানি না। এত খারাপ কাজ এই ম্যাডামের পক্ষে সম্ভব। আমি ম্যাডামরে কত করে জিজ্ঞাসা করছি, ম্যাডাম আসলে ব্যবসাটা কি? 10 টাকার ফুলকপি আপনারে 50,000 দিল কে? আমারে কয় আমি নাকি কাজের বুয়ার মতো, আমারে মাফ করে দেন স্যার। আচ্ছা তোরা এত সুন্দর সুন্দর মেয়ে, তোরা দুনিয়ার কাজ রাখি এই ধরনের কাজ করতে আইছত কিলে? আসলে স্যার, অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়। আসলে মোরা তো গরিব ঘরের মাইয়া, বুঝছেন? মুগো চাহিদা মেলা বড়, স্বপ্নগুলো অনেক বড় বড়। ছোটকাল থেকে তো স্বপ্নে দেখছি এই করবো, হেই করবো, হেনা করবো, তেনা করবো, কিন্তু সেইগুলো তার করতে পারতাম না। এই জন্য চিন্তা করছি, যদি উন্নতি করতে হয় 2 নম্বর ব্যবসা করে উন্নতি করতে হইবে। এই যে দেখেন কত ভালো ভালো দামি দামি পোশাক পরছি, এই যে আইফোন ব্যবহার করি, এই 2 নম্বরের ব্যবসা যদি না করতাম তাহলে কি পারতাম? আমরা এই কোন স্যার? বাহ, অসাধারণ বিলাসিতা আপনাদের। এখন আপনারা থানায় যাবেন, তারপর আপনাদের সালাম দিয়ে দেবো, ওইখানে যাই আপনারা বিলাসিতা করিয়া কেন। ও মালগুলি করে দিন ফার্মেতে। ম্যাডাম আপনার লিগা আমার সাজানো জীবনটা নষ্ট হয়ে গেল। সুখের ভাগি নিছো আর দুঃখের ভাগি নেবা না, তা তো আর হইতে পারে না। এটা তো বেইমানি হইবে। চলেন স্যার, লেটস গো। যাও।